কলিযুগ পাবন অবতার সর্বাবতারে আমার গৌর সুন্দর ও নিতাই সুন্দরের শ্রীচরণে সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করে আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। পরমহংস চূড়ামণি পরম পূজ্যপাদ আচার্য বরেন্দ্র কৃষ্ণ লীলাদত্ত রসিজ্ঞ মুনিসত্তম মায়ামুক্ত পুরুষ শিল সুখদেব গোস্বামী চরণ পবিত্র গঙ্গার তীরে ৬০,০০০ সন্ত মুনি ঋষিগণের পরিবেষ্টিত ভাগবতী আসরে ব্রহ্ম শাপগ্রস্ত মৃত্যুমুখ পথযাত্রী ভাগবত ভগীরথ মহারাজ পরীক্ষিতকে নিরন্তর অমৃতময়ী ভাগবত কথা রসসুধা আস্বাদন করিয়ে চলেছেন। আস্বাদন করাতে করাতে উপনীত হয়েছেন ভাগবতের সপ্তম স্কন্ধে। প্রথম স্কন্ধ থেকে ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র, পৃথু মহারাজ কত শত ভক্তের কথা আস্বাদন করাতে করাতে সুখমণি মহারাজ পরীক্ষিতের হৃদয় ক্ষেত্রটিকে তিনি কি করছেন না জঞ্জাল মুক্ত করে শুদ্ধাতি শুদ্ধ করছেন। আজ সপ্তম স্কন্ধে সুখমণি আস্বাদন করাচ্ছেন ভক্ত প্রহ্লাদ চরিত্র। বলছেন সৃষ্টি কার্য করে চলেছেন প্রজাপতি ব্রহ্মা, সবই তো জলের তলায়। এখন সর্বপ্রথমে প্রজাপতি ব্রহ্মা তিনি 4টি পুত্রকে সৃষ্টি করলেন, সনক, সনন্দ, সনাতন আর সনত কুমার। এদের বয়স অনেক হাজার হাজার বছর, কিন্তু দেখে মনে হবে পঞ্চম বর্ষীয় বালকের মতো। এরা প্রজাপতি ব্রহ্মা সৃষ্ট প্রথম জীব। তাদেরকে বললেন প্রজাপতি যে তোমরা সৃষ্টিকার্য আরম্ভ করো। তারা বললেন না পিতা, আমরা কোনো সৃষ্টি কার্যের মধ্যে যাব না। আমরা ঘুরে ঘুরে বেড়াবো, আর আমরা ভজন পথে অগ্রসর হব। তারা কি করলেন, বনের মধ্যে চলে গেলেন ভজন করবার জন্য। তারপর প্রজাপতি ব্রহ্মা 10 জন পুত্রকে সৃষ্টি করলেন, তাদেরকেও বললেন, কিন্তু তারাও কেউ সৃষ্টি কার্য আরম্ভ করলেন না। তখন প্রজাপতি ব্রহ্মা তিনি নিজেকে দুভাগে বিভক্ত করলেন, একটা অংশ পুরুষ আর একটা অংশ নারী, মানে অর্ধ নারীশ্বর। তো পুরুষ যে অংশটা সেটা হলো মনু, আর নারী অংশটা হলো শতরূপা। এই মনু থেকে আমাদের মানব জাতি সৃষ্টি হলো। এখন এই মনুর 3টি কন্যা, আকুতি, দেবাহুতি আর প্রসূতি, আর 2টি পুত্র, প্রিয়ব্রত আর উত্থানপাদ। ঋষি কশ্যপ কি করলেন না, তার 13টি স্ত্রী, তার মধ্যে একটি স্ত্রীর নাম হলো দিতি। তো এই দিতি অসময়ে স্বামীর সঙ্গ চাইলেন। কশ্যপ তার মনোবাসনা পূর্ণ করলেন, কিন্তু কশ্যপ বললেন, দেখো তুমি যে সময় আমার সঙ্গ প্রার্থনা করলে সন্তান লাভের উদ্দেশ্যে, এই সময়টা ভালো ছিল না। যখন নারী সন্তান ধারণ করে কিছু ক্ষণ, মুহূর্ত, সময়, দিক, কাল বিবেচনা করে সন্তান ধারণ করতে হয়।
শুভ সময়, অশুভ সময়। তাই ঋষি কশ্যপ বললেন, সময়টা তো ভালো ছিল না, তবুও তুমি যখন প্রার্থনা করেছো, আমি তোমার মনোবাসনা পূর্ণ করলাম। তোমার যে দুটি সন্তান হবে, তারা হবে দৈত্য, দানব। বললেন, তাহলে উপায় কি হবে? বললেন, দেখো, কিছু করার নেই এখন, কিন্তু নাতিটি বড় ভালো হবে, নাতি ভক্ত হবে। এবার এদিকে প্রজাপতি ব্রহ্মা দেখছে সৃষ্টিকার্য আরম্ভ হয়েছে, নাতিপুতি বাড়ছে, কিন্তু পৃথিবী তো জলের তলায়, পৃথিবীকে উদ্ধার করতে হবে। তাই এমন সময় প্রজাপতি ব্রহ্মা দেখলেন তার নাকের মধ্যে কেউ একজন সুরসুর করছে। বললেন, কে কে আমার নাকের মধ্যে? এমন সময় ব্রহ্মার নাকের মধ্য থেকে বেরিয়ে এলেন কি? বরাহ অবতার ভগবান। বলো, বড় অবতার ভগবান কি? বরাহদেব কি? এবং সেই বরাহদেব কি করলেন? জলের তলায় গিয়ে সেখানে সেই যে দুটি পুত্র হয়েছিল, একজনের নাম হলো হিরণ্যক্ষ আর একজন হিরণ্যকশিপু। তো বড় ভগবান জলের মধ্যে হিরণ্যক্ষের সঙ্গে বিরাট লড়াই হলো, ভীষণ সাংঘাতিক সে লড়াই, এবং হিরণ্যক্ষকে বধ করলেন। করে তিনি কি করলেন? পৃথিবীকে জলের উপরে এসে স্থাপন করলেন। এদিকে হিরণ্যক্ষ যখন মারা গেলেন, তখন হিরণ্যকশিপুর ক্রোধিত হলেন। তখন তিনি খুঁজে বেড়াচ্ছেন কোথায় হরি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না। হরিকে খুঁজলেই তো আর হরিকে পাওয়া যায় না। তখন তিনি ভাবলেন, আমি তপস্যা করব, তপস্যা করে আমি বল অর্জন করব। তাই তিনি মন্দার পর্বতে চলে গেলেন, কঠিন তপস্যায় মগ্ন হলেন। এমন তপস্যা করলেন যে তার সর্বশরীর মাংস সব পোকায় খেয়ে ফেলেছে, শুধু হাড় অস্থি মজ্জাটুকু বাকি আছে। প্রজাপতি ব্রহ্মা প্রসন্ন হলেন, বললেন, হে বৎস, আমি বড় প্রসন্ন হয়েছি। তখন তিনি কমণ্ডলু থেকে জল ছিটিয়ে দিলেন। হিরণ্যকশিপু সেই জল ছেটানোতে তিনি নব যৌবন প্রাপ্ত হয়ে সুন্দর সুপুরুষে পরিণত হলেন। বললেন, আমি প্রসন্ন হয়েছি, আমার কাছে একটা বর চেয়ে নাও। বললেন, আমায় অমর বর দান করুন। প্রজাপতি ব্রহ্মা বললেন, আমি যেখানে নিজেই অমর নই, সেখানে আমি তোকে কেমন করে অমর বর দান করব? তখন হিরণ্যকশিপুর মনে মনে ভাবছেন যে দেবতারা চিরকাল অসুরদের ঠকিয়ে এসেছে, আমাদের মনোপুত বর কখনোই তারা আমাদেরকে দেয় না, তাই একটু ঘুরিয়ে চাইতে হবে। তাহলে বললেন, আমাকে অন্তত যদি অমর বর দিতেই না চান, তাহলে এই বর দিন আমি যেন কখনোই দিনে না মরি। বললেন, তথাস্তু। বললেন, আমি যেন রাতে না মরি। বললেন, তথাস্তু। বলে, আমি যেন জলে না মরি, স্থলে না মরি। বলে, তথাস্তু। বললেন, আমি যেন এই সংসারের কোনো জন্তু, জীব, মানব, দেবতা কারুর হাতে না মরি। বললেন, তথাস্তু। এবার বর চেয়ে যাচ্ছেন, বলছেন, আমি যেন আপনার সৃষ্টি কোনো কারুর হাতে না মরি। বললেন, তথাস্তু। বলেন, এই যে 12 মাস, 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়। বললেন, তথাস্তু। এবার বর একের পর এক বর চেয়ে যাচ্ছে হিরণ্যকশিপু, আর প্রজাপতি ব্রহ্মা তথাস্তু 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 বলে যাচ্ছে। এবার এক সময় চাওয়াও শেষ হলো, পাওয়াও শেষ হলো। এখন হিরণ্যকশিপুর মনে মনে চিন্তা করছেন যে আমি দিনে মরবো না, রাতে মরবো না, জলে মরবো না, স্থলে মরবো না, তাহলে আমি প্রজাপতি ব্রহ্মার সৃষ্টি কোনো জীবের দ্বারা মরবো না, না নর, না দেবতা, না অসুর কারুর দ্বারা মৃত্যুবরণ করবো না, 12 মাসের মধ্যেও মরবো না, তাহলে আমি মরবো কিসে? আমি তো অমর হয়ে গেলাম। মনে মনে ভাবছে এই বুড়োটাকে আচ্ছা বোকা বানানো গেছে। এখন প্রজাপতি ব্রহ্মার সাথে এসেছিলেন দেবর্ষী নারদ, তিনি মহা মুশকিলে পড়লেন। কেন না? হিরণ্যকশিপুর ভাবছেন বুড়োটাকে আচ্ছা বোকা বানিয়েছি, তাহলে তো আমি অমরই হয়ে গেলাম। আর প্রজাপতি ব্রহ্মা ভাবছেন যে, বলছে, ওরে বেটা, তোর একটা মাথা, আমার 4টে মাথা।
হ্যাঁ, তোর একটা মাথায় যত বুদ্ধি, তোর থেকে আমার বুদ্ধিটা অনেকটা বেশি। হ্যাঁ, তা তুই জলের স্থলে মরবি না। হ্যাঁ, যে বর চেয়েছিস তুই মরবি মরবি, অবশ্যই মরবি। দুজনেই ভাবছেন মনে মনে যে আমি জিতে গেলাম। হিরণ্যকশিপুর ভাবছে আমি জিতে গেলাম, আর হিরণ্যকশিপুর ভাবছে আমি জিতে গেলাম, আর প্রজাপতি ব্রহ্মাও ভাবছেন যে ঠিক আছে, আমি খুশি হলাম, তোকে বর দিয়ে তুই যা চাইলি। দুজনে মনের আনন্দে চলে গেলেন। এখন রাজপ্রাসাদে কেউ নেই, তিনি তো তপস্যা করবার জন্য মান্দার পর্বতে চলে গিয়েছেন। এখন রাজমহলের মধ্যে আছেন হিরণ্যকশিপুর স্ত্রী, নাম কয়দু। এখন দেবরাজ ইন্দ্র কি করেছেন না, কয়দুকে হরণ করে নিয়ে চলেছেন। কেন না, দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবছেন শত্রুর শেষ রাখতে নেই। তাহলে এই যে কয়দুর গর্ভে যে সন্তান আছে, তা রাক্ষসের সন্তান তো রাক্ষসই হবে। হ্যাঁ, তাহলে সন্তান আমি যদি কয়দুকে এখন হরণ করে নিয়ে যেতে পারি, যখন সন্তান প্রসব হবে আমি সেই সন্তানকে হত্যা করে কয়দুকে আবার রাজমহলে ফিরিয়ে দিয়ে যাব। তো যখন দেবরাজ ইন্দ্র আকাশ পথে চলেছেন মাতা কয়দুকে নিয়ে, এমন সময় তার সঙ্গে সাক্ষাৎ হলো দেবর্ষি নারদের। নারদ চলেছেন বিনা যন্ত্রটি নারায়ণ নারায়ণ হরি বলতে বলতে, হঠাৎ তিনি নারী ক্রন্দন শব্দ শুনতে পেলেন। দেবর্ষি ক্রন্দন শব্দ শুনতে পেয়ে দেবর্ষি তিনি দেবরাজ ইন্দ্রকে বললেন, হে দেবরাজ, আমি আপনার রথের মধ্যে নারীর ক্রন্দন শব্দ শুনতে পাচ্ছি, আপনি রথে করে কাকে নিয়ে চলেছেন? তখন দেবরাজ ইন্দ্র বললেন, আমি হিরণ্যকশিপুর স্ত্রী কয়দুকে নিয়ে যাচ্ছি হরণ করে। কেন? শত্রুর ছেলের তো সন্তান তো শত্রু হবে, তাকে মেরে কয়দুকে ফিরিয়ে দিয়ে যাব। দেবর্ষি পাদ বললেন, হে দেবরাজ, আপনি দেবতাদের রাজা দেবরাজ, আপনি কিনা একটা নারীকে হরণ করে নিয়ে যাচ্ছেন, তাতে করে নারী চিরকাল অবলা, আর তিনি গর্ভবতী। চোখ বন্ধ করে দেবর্ষিপাদ দেখলেন কয়দু গর্ভে কে আছে না, পরম ভক্ত প্রহ্লাদজি মহারাজ। বললেন, জানেন কয়দুর গর্ভে কে আছে? পরম ভক্ত প্রহ্লাদজি মহারাজ রয়েছে। দেবরাজ ইন্দ্র বললেন, তাহলে কি উপায় হবে? বললেন, আপনি একটা কাজ করুন, আপনি কয়দুকে আমার আশ্রমে নিয়ে আসুন। তখন তাই করলেন। কয়দুকে দেবরাজ কি করলেন না, দেবর্ষিপাদের আশ্রমে রেখে গেলেন। এখন দেবর্ষিপাদ তিনি কি করেন, প্রত্যেক দিন তিনি এলোক সে লোক ঘুরে বেড়ান, এবং ঘুরে যখন নাকি তিনি ফিরে আসেন, তিনি কি করেন না, ওই ভগবানকে ভোগ লাগান, যা সেবা হয় একটা দুটো পদ করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তো আজকে কয়দু আসাতে দেবর্ষিপাদের অনেক কি হয়েছে না, ভালোই হয়েছে। কেন? এখন মা কয়দু কি করেন, আগে একটা দুটো পদ রান্না করে কোনো রকমের সেবা নিতেন ভোগ লাগিয়ে, কিন্তু এখন তিনি অনেক কিছু পদ রান্না করে দেন, ডাটা চচ্চড়ি, থোর মোচা, ঘন্ট, পনির, রসা, চাটনি, পাঁপড়, অনেক কিছু করে দেন। তো পরম আনন্দে কি করেন না, সেই রন্ধনগুলো ভোগ লাগিয়ে দেবর্ষিপাদ সেবা করেন, আর মা কয়দু পাশে বসে দেবর্ষিপাদকে বাতাস করতে থাকেন, হাওয়া করতে থাকেন। আর মা কয়দুর গর্ভে রয়েছে যে ভক্ত প্রহ্লাদজি মহারাজ, এই ভক্ত প্রহ্লাদজি মহারাজ মায়ের গর্ভে রয়েছে, আর তিনি গর্ভে বসে ওই যে সেবা নিচ্ছেন, আর দেবর্ষিপাদ কি করছেন, মাকে হরিকথা শ্রবণ করাচ্ছেন, আর মায়ের গর্ভে প্রহ্লাদজি বসে বসে সেই হরিকথা শ্রবণ করছেন। তাহলে শাস্ত্র সিদ্ধান্ত কি করলেন, সিদ্ধান্ত করলেন কোন মা যদি গর্ভবতী হয়, তাহলে তার গর্ভে যে সন্তান থাকে, মা যা যা করবেন সন্তান তাই তাই সেই ভাবটা পাবে। মা যদি গর্ভে থাকাকালীন তিনি হিংসা দেশ রাগ করতে থাকেন, সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে হিংসা দেশ রাগ প্রতি হবে। মা যদি গর্ভে থাকাকালীন সন্তান যা অভক্ষ, যা ভগবানের সেবায় লাগে না, অভক্ষ জিনিস সেবা করেন, তাহলে সন্তানও কি হবে, মা যা যা সেবা করবেন সন্তানও তাই তাই হবে। তাহলে সেই সন্তান অসুর দৈত্য হতে সে বাধ্য। আর মায়ের গর্ভে যদি সন্তান থাকে,
সেই সময় যদি সেই মা প্রত্যেক দিন গীতা ভাগবত কথা শ্রবণ করেন, সৎসঙ্গ করেন, সাধুসঙ্গ করেন, হরি ভগবানকে নিবেদিত প্রসাদ সেবা করেন, সারাক্ষণ যদি হরি চিন্তার মধ্যে, সৎ চিন্তা সৎ ভাবনার মধ্যে থাকেন, তাহলে সেই মায়ের গর্ভস্থ সন্তান ভক্ত প্রহ্লাদ হতে বাধ্য, তিনি হবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? সন্তান গর্ভ থাকাকালীনই আমাদেরকে কৃষ্ণ ভজন অনুশীলন করতে হবে। তাহলে আমরা এখানে শাস্ত্রেতে পেলাম, মা যা যা করবেন গর্ভস্থ শিশু তাই তাই ভাব পাবে। তো আজকে দেবর্ষি পাদ যখন সেখানে কি করছেন না, সেবা নিতে নিতে তিনি হরিকথা হরি গুণকীর্তন করছেন, আর কয়দূর গর্ভে প্রহ্লাদও সেই কথা শুনে শুনে কি করছেন না, সেই হরিকথা শ্রবণ করছেন। সেজন্য প্রহ্লাদজি হলো জাত ভক্ত। জাত ভক্ত কাকে বলে? ভক্তের অনেক শ্রেণীবিন্যাস আছে, উত্তম ভক্ত, মধ্যম ভক্ত, কনিষ্ঠ ভক্ত আর জাত ভক্ত। তাহলে জাত ভক্ত কাকে বলে না, যে জন্মে হরি ভক্তি নিয়েই যারা এই জগতে ভূমিষ্ঠ হয়েছে তাদেরকে জাত ভক্ত বলে। যেমন প্রহ্লাদজি মহারাজ, তিনি ভক্তি নিয়েই জন্মগ্রহণ করেছেন। তো আজকে কি হলেন না, দেবর্ষি পাদ তিনি কয়দুকে ফিরিয়ে দিয়ে এলেন। কোথায়? হিরণ্যকশিপুরের কাছে। দেখতে দেখতে প্রহ্লাদজি ভূমিষ্ঠ হলো, একটু একটু বড় হয়েছে, আদো আদো কথা বলে, সবাই এর কোলে তার কোলে ঘুরে বেড়ায়, সবাই অতি প্রসন্ন। তো গুরুকুলে নিয়ে গেলেন, সেখানে আছে দৈত্যগুরু শুক্রাচার্যের দুজন প্রধানা শিষ্য, ষণ্ড আর অষণ্ড মার্গ। তো এখন হিরণ্যকশিপুর তাদের হাতে প্রহ্লাদকে সমর্পণ করে দিলেন, দিয়ে বললেন যে আপনি আমার প্রহ্লাদকে উত্তম রূপে যা আছে আপনার দানবীয় বিদ্যা, যা বিদ্যা আপনি শেখান। প্রহ্লাদজি গুরুকুলে রয়েছেন। এখন ষণ্ড আর অষণ্ড মার্গ তারা কি করছেন না, সেখানে দানবীয় বিদ্যা শেখাচ্ছেন, মার মার কাট কাট, অর্থাৎ কেমন করে মারবে আর কেমন করে ধরে কাটবে। প্রহ্লাদজি তো এসব শোনেনি না, তার মাথাতে এসব কিছু ঢোকেই না। তিনি একদিকে বসে তিনি হরি স্মরণ করছেন, ভগবানকে স্মরণ করছেন। এসব কিছু প্রহ্লাদজি মাথার মধ্যে ঢুকছে না। সবাইকে শেখাচ্ছে, দত্ত যারা বালক আছে সেখানে গুরুদেবেই শেখাচ্ছেন। প্রহ্লাদজি মনে মনে ভাবছেন, এ কি, ছি ছি ছি, এসব কি শেখায়, মার মার কাট কাট, ভালো লাগে না। প্রহ্লাদজির মতোই হরি ভজন করেন, হরিকে স্মরণ করেন নিত্য। এইভাবে যখন 2-3 মাস কেটে গেল, একদিন হিরণ্যকশিপুর এলেন গুরুকুলে। এসে গুরুদেবকে জিজ্ঞেস করছেন, গুরুদেব আমার প্রহ্লাদ কি কিছু শিখেছে, দানবীয় বিদ্যা কিছু শিখেছে? প্রহ্লাদকে কোলে নিলেন, নিয়ে বলছেন, বাবা প্রহ্লাদ বলছে, হা পিতা। বলছে, প্রহ্লাদ তুমি গুরুকুলে আজ পর্যন্ত যা শিখেছো তার মধ্যে সর্বোত্তম যে কথাটি সেটা আমাকে বলো, সেটা আমাকে শোনাও। কি কথা তুমি সর্বোত্তম কথা? প্রহ্লাদজি মনে মনে ভাবছেন, বাবা তো আমার কাছে সর্বোত্তম কথা জানতে চেয়েছেন, অধম কথা তো বলা যাবে না। তাহলে এই যে গুরুদেব যারা আছে তারা তো উত্তম কথা কিছু শেখায় না, তারা ছি এসব কিসব শেখায়। তাহলে বাবাকে যখন আমাকে প্রশ্ন করেছেন উত্তম কথা, তাহলে আমাকে তো উত্তম কথাই বলতে হবে পিতাকে।